আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর 1-2 মিনিটের মধ্যেই আমাদের শেষ ইফতার এই বছরের ইনশাল্লাহ আমরা করব। 30 রোজা কমপ্লিট হয়ে যাবে এবং রোজাটা শেষ হয়ে যাচ্ছে আর 1-2 মিনিটের মধ্যে। হ্যাঁ, আগামী রমজান আমরা পাবো কিনা, আমাদের সাথে আগামী রমজানে, এই রমজানে যারা ছিল তারা কে থাকবে না থাকবে আমরা কিছুই জানি না। তবে চাই আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে, যারা যারা এবার একসাথে রোজা করলাম, সবাইকেই যাতে আবার আগামী রমজান পর্যন্ত তৌফিক দান করে। হ্যাঁ, আগামী রমজান যাতে নসিব করে। এই যে ফিহা বসছে অলরেডি, রোজা কিন্তু একটাও রাখে নাই। হ্যাঁ, খুব চেষ্টা করছিল প্রথম দিন রোজা রাখার, দুপুরবেলা খাইয়া বলছে যে রোজা শেষ, ওইটাই ইফতার হয়েছে। আর ইনি হয়তো ইনশাল্লাহ আগামী বছর হ্যাঁ খাবে, একটু ইফতার খাবে আগামী বছর। এবছর খাইছে, খেজুর খাইছে, মানে খেজুরটা একটু হালকা ওই দানাটা ফেলে দিয়ে একটু উল্টাই দিয়ে হালকা একটু মুখে দিয়েছে, একটু চুষে চুষে খাইছে। তুমিও আজকে খেজুর খেয়েছো। তো ইনশাল্লাহ আমরা এই ইফতারটা করে তারপরে একটু বাইরে যাব। হ্যাঁ, কিছু কেনাকাটা আছে, তো করি, আমরা ইফতারটা করি। আপনারাও আজকে ইফতারের আয়োজনে ওই যে দেখো কাটলেট, এটা বনলতার কাটলেট, তারপরে আমাদের বাসার ডিম চপ, এগুলো হচ্ছে আলুর চপ, এটা পেঁয়াজু, এইটা হচ্ছে চিংড়ির একটা বড়া, এইটা বনলতার পরোটা, এটা হচ্ছে আমার বেগুনি, আর এই ফুলাগুলো হচ্ছে গিয়ে অন্যদের বেগুনি, মানে অন্যরা এরকম ফুলা বেগুনি খায়, আমি ফুলা বেগুনি খাই না। এগুলো প্লেট করা হয়েছে, রুহাবজা আছে, ট্যাং আছে। আপনারা অনেকেই জানেন যে আমি এই ছোলা এটা আপনার ভর্তা কইরা তারপরে খাই, মানে এটা বাটা লাগে বা আপনার ব্লেন্ডারে গুঁড়া করা লাগে। হ্যাঁ, মুড়িও গুঁড়া দেয়। এটা ওই নানা ভাইয়ের সাথে ছোটোবেলা থেকে খাইতে খাইতে অভ্যাস হয়েছে। নানা ভাই মারা যাওয়ার পর থেকে এটা আমি ধরে রাখার চেষ্টা করতেছি, কারণ এগুলো আমার এমনিতে ওই হজম হয় না, মুড়ি ছোলা। তো এইটা করলে আমার হজমও হয়, ভালোও লাগে খাইতে। এই হচ্ছে গিয়ে আজকের আয়োজন। পেঁপে আছে, গাছের পেঁপে, শশা আছে। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আগামী বছর আবার ইফতারের প্রথম দিন আপনারা দেখবেন আমাদের বাসার ইফতার। এখন এই পর্যন্তই আমরা মানে অফ যাই, আর দরকার নাই, একেবারে ইফতারের পরে দেখাবো ইনশাল্লাহ। কি মা, সবাইকে আমরা ঈদ মোবারক বলবো। এই যে তাকাও, ওইদিকে তাকাও, ঈদ মোবারক, তোমার প্রথম ঈদ, মাশাআল্লাহ, ঈদ মোবারক, খুশির ঈদ। মা, তুমি গান জানো? আমরা চাঁদের দেখা পাই নাই, কারণ আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু যেহেতু রোজা 30টা হয়ে গেছে, সুতরাং আগামীকালকে আমাদের ঈদ। কই যাবে? 11 নম্বর। এই সামনে গিয়ে বাম দিক দিয়ে ঢুকে যায়েন। এই যে দেখেন গরুর গোস্তের দোকানের সামনে কি পরিমাণ ভিড়। কত করে দিছে? 650, 620 টাকা কেজি বিক্রি করে ওনারা। হ্যাঁ, আর প্রচণ্ড ভিড়, জ্যাম, যানজট, যাই বলেন। আমরা পৌঁছাইতে কতক্ষণ লাগে কে জানে। এই যে এই সাইডে দেখেন ভ্যানের উপরে দোকান। হ্যাঁ, তারপরে ঈদের ছোটোখাটো কেনাকাটা যেগুলো বাকি আছে এখনও সবাই করে নিচ্ছে, কারণ কালকে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমাদের দেশের ধনী গরিব সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করবে। বেচা কেনা কিন্তু এখনো চলতেছে। হ্যাঁ, এখনো বেচা কেনা শেষ হয় নাই। দেখেন কি অবস্থা সামনে। এটা হচ্ছে আমাদের মিরপুর 11 নম্বর। এই সাইডেও বেচা কেনা চলতেছে। ক্রোকারিজ জিনিসপত্র আছে, মেয়েদের জামা কাপড় আছে, বাচ্চাদের জামা কাপড় আছে, মনোহারী জিনিসপত্র আছে। এই হচ্ছে আমাদের মিরপুর 11 নম্বরের চাঁদ রাতের অবস্থা। ঠিক আছে, সামনে ফিহার ডেকোরেশন কিনতে বলছে, ঈদের ডেকোরেশন। এখন ঈদের ডেকোরেশন মানে ওই লাইটিং টাইটিং ওইগুলা না, ওই যে ঈদ মোবারক লেখা থাকবে। আচ্ছা, মেয়ের শখ পূরণে যাচ্ছি। হ্যাঁ,
আমরা হাঁটতে হাঁটতে কাল্লুর দিকে যাইতেছি কিন্তু দিশাদ, কাল্লু চিনিস? কোন কাল্লু বল, কোন কাল্লু? কাল্লু কাবাব। দেখেন অবস্থা, চাঁদ রাতের কেনাকাটা চলতেছে বাজারে। এই যে এই সাইডে আবার কি আছে, পাতা। জি পাতা ওইদিকে নিউ কালেকশন আছে ভাই। এই যে এইগুলা নিতে পারো কিন্তু। এটা ভালো না? কোনটা কত ভাই? কোনটা ভাইয়া? এটা কত? 300 টাকা। 300 টাকা। এটাই ভালো না, লিডিট ভাইবার। এটা কয় মানে কতটুকু? 15 ফিট ভাইয়া। একটাই কালার না? হ্যাঁ এটা একটাই কালার, গোল্ডেন সুন্দর জোড়া। এটা কিভাবে এটা ইয়া করবে? এটা খুলে লাগাবেন এমনি, লেয়ার বাই লেয়ার একটা লেয়ার দেওয়া আছে। আচ্ছা এটা দাও। জ্বালাই দাও ভাই একবার। আবার এইটাও সুন্দর ছিল। না তুমি যেটা নিছো এটা খারাপ না, ভালো। সব কটা জ্বলছে না? সব কটা জ্বলবে ভাইয়া। এই ভাইয়া তোমার এই যে 300। তাইলে আমরা এই যে ফিহার ডেকোরেশনের জন্য একটা লাইট নিলাম। হ্যাঁ ও যেটা এইভাবে চাইছে পেঁচায়। সেটা পাই নাই, সমস্যা নেই। ও চাইছে হচ্ছে কি ওই যে হ্যাপি বার্থডে লেখা থাকে ওই রকম কাট কাট করা থাকে না, ঈদ মোবারক ঝুলায়, লেখা ওরকম থাকবে। এটা আগে বললে ভালো হইতো। কাল্লু ছাড়া কি যেন একটা আছে না এই জায়গায়? মামা ভাই, না ভাই না। ভাইগনা তো ওই সাইডে। আবার নতুন কইরা দেখলাম যে কি যেন একটা উঠছে, ওই মগজ টগজ নাকি খুব ভালো পাওয়া যায়। আমরা কাল্লুতেই যাই, কাল্লুই বেটার। এইটা সম্ভবত এটা দেখবা নাকি? কাল্লুতে তো অনেক খাইছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আজকে কিন্তু মানে আজকের জন্য একটু কমা প্রাইস চলে আসছে, চাপ বেশি তো। না না সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কি কি আছে? চিকেন আর বিফ? চিকেন বিফ মগজ সবই আছে। চিকেন বিফ মগজ। আপনাদের কোনটা বেস্ট? চিকেনটা ভালো হয়? চিকেনটা ভালো হয় আর আপনার বিফও ভালো হয়। বিফও ভালো হয়, তাহলে বিফও দেন চিকেনও দেন। ঠিক আছে বসেন, একটু অপেক্ষা স্যার, আপনারা বসেন, বসে অর্ডার আরে তুমি নিজের আন্ডারে নিয়ে বসাই দেন। এগুলো তিন্নি আছে। আমি বলি স্যার, বিফ চাপ আছে, বিফ বটি কাবাব আছে, বিফ মগজ আছে স্যার, মগজ ঝাল ফ্রাই আছে, চিকেন চাপ আছে, চিকেন বটি কাবাব আছে, বিফ শিক কাবাব আছে। ওই যে আপনি পদ্মা নদীতে যে ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ, হ্যাঁ যেটা ইলিশ ধরে খাইছেন, জি, জাতা ইলিশ। ডলারে যেটা ইলিশ এটা আমি দেখছেন। থ্যাংক ইউ, দোয়া করেন, আবার যাবো ইনশাল্লাহ। পিছনে বসি, পিছনে বসি। দাম কিরকম? দাম কোনটার কিরকম? প্লেট 280 টাকা স্যার। আচ্ছা, কয়টা থাকে? এক প্লেটে 3 পিস থাকবে স্যার, এই যে বিগ সাইজ 3 পিস থাকবে 280। 280 টাকা স্যার। আর চিকেন? চিকেন চাপ স্যার হাফ 260 টাকা। হাফে কি 2 পিস থাকবে? হাতে 2 পিস থাকবে, একটা লেগ সাইড একটা ব্রেস্ট সাইড স্যার। আচ্ছা, জি, আর স্যার। তুমি বট আছে। বট আছে এখানে? হ্যাঁ বট আছে স্যার। বট কত করে? বট আমাদের 2টা প্লেট হয় স্যার, একটা হয় 200 টাকা প্লেট। ওইখানে আপনি বট দিল্লি খিরি মিক্স করে নিতে পারবেন, 6 শিক থাকবে, সাথে টক ঝাল আলু থাকবে। আচ্ছা, আর একটা হয় 140 টাকা প্লেট, জি। যেটাতে শুধু 4 শিক বট থাকবে, সাথে টক ঝাল আলু থাকবে ফ্রি। তুমি কি খাইতে চাও বলো? আলু। আলু দিয়ে ওইটা, ওই শুধু বট দিয়ে না, সব মিক্স। শুধু বট দিয়ে আলু দিয়ে একটা দেন, আর একটা হচ্ছে গিয়ে চিকেন দেন, চিকেন। জি স্যার। কিন্তু চিকেনের আপনি দুইটাই লেগ পিস দিতে পারবেন নাকি হাফে? অবশ্যই দেওয়া যাবে। তাহলে দুইটাই লেগ পিস দেন। হ্যাঁ মগজও আছে, মগজও আছে। মগজ কি খাইতে চাও? মগজ দরকার নাই। তা আপনি ওই যে বটের একটা প্লেট দেন, জি স্যার। 2টা চিকেন চাপ দেন। জি স্যার। ঠিক আছে, বসি একটা ভিতরে। ব্রেড মশলা দিই স্যার, ব্রেড মশলা আমাদের অনেক ব্রেন্ড আমি খাবো না ভাই, আজকে ঈদের পরে আইসা খাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই মেসোয়াক কত করে?
ভালো কোনটা? সবচেয়ে ভালো কোনটা? কোনটা? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের দোকান দেখেন ইউনিক জিনিস পাবেন। হ্যাঁ, দোকানে অনেক ইউনিক জিনিস আপনাদের দোকানে অনেক ইউনিক কয় রকম? 6000 টাকা। 6000 টাকার টুপি আছে। দেখবো, দেখেন। দেখতে চার্জ লাগবে না, ঠিক আছে। এইটা কি আর এইটা কি ভাই? এইটা কি আর এইটা কি? দুইটাই দেখুন ভাই, জাত পারফেক্ট। দুইটাই তেঁতুল। জায়তুন জায়তুন জাইতুন জাইতুন। ওই যে 6000 টাকার টুপি। কোন জায়গার টুপি এগুলা? পাকিস্তানি। পাকিস্তানি টুপি। ওটা কি আলাদা না? লেখা আছে ইয়ালি। এটা ঢাকা সিস্টেম, তে বাতাস লাগে মাথায়। এটা আমাদের জন্য না, এটা পিস সাহেবদের জন্য। যারা পিস হয় তাদের জন্য গিফট দেওয়া হয়। বুঝতে পারছি। এইগুলাও তো পাকিস্তানি টুপি। আমার দোকানে সব পাকিস্তানি পাওয়া যায়। পাকিস্তানি মেহেন্দি, পাকিস্তানি আতর, সবকিছু পাকিস্তানি। বুঝতে পারছি। মেসওয়াকের ভিতরে কোনটা সবচেয়ে ভালো হবে সেটা এগুলা কিসের? ভাই এটা হাসমি কোম্পানি। এটা হাসমি কোম্পানি, পাকিস্তানি হাসমি কোম্পানি। এগুলা কোন জায়গায়? এগুলো পাকিস্তানি। এটা জায়তুন, এটা লো নিমের, পাকিস্তানি নিম বলা হয়। কোনটা কত? এটা আপনার 30 টাকা, অনলি 30 টাকা। 30 টাকা। হোলসেল প্রাইস। হ্যাঁ। এটা আমরা সেল করি 50 আর টাকা করে। এটা 50। আর এটা 40 টাকা আছে। আপনি তো কম রাখবেন। এটা 40। আর এটা? এটা 60 টাকা রাখবেন। তো এটার ভিতরে একটা ভালো দেন। ভাই কাছে ডাল এমন। হ্যাঁ, এটা ডাল এমন। আর আমি যেটা ইউজ করি সেটা আপনি নেন। দেন। এগুলা ইউজ করেন না? না। সব মানে জায়তুনের মধ্যে সবচেয়ে কম রেঞ্জের মধ্যে এটা। আর আচ্ছা। সবচেয়ে ভালো রেঞ্জের মধ্যে এটা। আসলে রেঞ্জ মেটার না, জিনিসটা ভালো। এটা ক্ষয় হয় না ভাই। এটা কি কিসের? এটা জায়তুন। এটা তুলা। জাতের নাম হলো তুলা জাত। কত? এটা কত? আপনি আমার কাছে এটা হাদিয়া হিসেবে পাবেন। হ্যাঁ, হাদিয়া হিসেবে পাবেন। না না, সে না ভাই, এমনি এটা। ওটা লিখা না। হ্যাঁ, কথা আছে না, এক বড় ভাই একটু ভালোবাসতে তাকে উপহার দিতে হয়। না উপহার সেটা আমি তো কিনতে আসছি ভাই। কেনা বড় জিনিস না, বাস এটা ইয়ার কিছু না। আচ্ছা, এমনি কত করে বিক্রি আমি করবেন? আপনার প্রত্যেকটা টিপ দেখি, প্রত্যেকটা ফলো করি। থ্যাংক ইউ ঠিক আছে, থ্যাংক ইউ এটা চকলেটটা ভিডিও দিচ্ছি, ঠিক আছে, এই জন্য আপনি এখানে এটা করে দিলাম। থ্যাংক ইউ। এটা কত কত করে বিক্রি করেন এগুলো? 50 টাকা 50 টাকা। দিতে চাইলে 50 টাকা। 50 টাকা নাও। আপু আপনি কি মেহেন্দি ইউজ করেন? আমি কাবির কাবেরি না, আমার দোকানে আলমল কালি আছে, হাশমি আছে, কাশিস আছে। একটা মেহেন্দির নাম কাশিস মেহেন্দি ভাই, ওটা পাকিস্তানের দাম, পাকিস্তানি প্রাইস প্রায় 300 টাকা মতো। 300 টাকা। সেটা বাংলাদেশের 550 টাকা পাওয়া যায়। 550 টাকা বাংলাদেশে। বুঝছি। তাহলে তুমি আরেকটা নিবা ভাই? দুইটা? এটা দুইটা। এটা ব্যবহার করব কিভাবে? এই চাবায়, এই জায়গায় চাবায় ব্যবহার করে ফেলবো না? ছুরি আছে না, হ্যাঁ ছুরি দিয়ে জাস্ট প্রথমে একটু বাড়ি দিয়ে হ্যাঁ, চাবাবেন আর হয়ে যাবে হয়ে যাবে। এবার যত ভিজবে তত নরম হবে তুলার মতো। ব্রাশ ছাইড়ে দিতেছি, এটা ধরবো ইনশাল্লাহ। একদম ভালো এটা। দেন আরেকটা দেন আপনার ভাবের জন্য। ভাই আরেকটা কাউন্টার দিয়ে কাউন্টার কি? ও আচ্ছা, তসবি। আরে তসবিরে বলে কাউন্টার। কি যুগ আসলো রে। তসবি বললে তোমরা ওগুলা বের ও আচ্ছা, আসলে তসবি হইবে এটা, কাউন্টার হইবে এটা। ভালোটা এটা। এটা আরেকটা দেন আমাকে। কোনটা? এটা দাম নেন ভাই, পছন্দ হয়েছে। কি নিলেন? মেসওয়াক নিলাম আর হ্যাঁ, ডিজিটাল তসবি দিল। ঠিক আছে, চলেন এবার একটু খাই। বিফ চাপ দেন। ওই যে 280 টাকা না একটা হাফ আছে নাকি ফুল? হাফ 3 পিস দিয়ে ওইটা দেন একটা। আর সাথে কি দিবেন? পরোটাই দিয়েন, লুচি দিয়েন না। বট কত জন বলছিলেন? বট 140 টাকা 4 শিট টক ঝাল আলু সহ। হ্যাঁ, টক ঝাল আলু সহ 140 টাকা। আর মুরগি চিকেন কোয়ার্টার 130, 130, হাফ 260, হাফে 2 পিস। হাফ 260। পাবেন একটা বেস্ট পাবেন। আমরা দুইটা কোয়ার্টার নিছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিক দুটো আছে। কোয়ার্টার নেওয়া হয়েছে। খাই, আসেন। বিসমিল্লাহ। মজা না?
শওকতের ছোট ভাই, কিন্তু একটু বেশি মশলাদার। আদা বাটাটা অতিরিক্ত, কিন্তু খাইতে মজা। এটা কেমন? বট নরম হয় নাই, তাহলে বট খাবো না, শুধু আলু খাই। তোমার কাছে চিকেন বেশি ভালো লাগছে না বট? চিকেন। দোকানের নাম কি? মায়ের দোয়া। না না, এই যে আমরা ঢাইকেই দিতেছি, এটা 7 আপ। দিশা হাত দিয়ে যে ঢাকে দিছে না, আমিও ঢাকে দিছি। আমি পছন্দ করি না। বিফ চাপ দিয়ে গেছে দিশা দাদা, ছবি তোল চাপের, কি সুন্দর চাপ, 280 টাকায় চাপ। এই যে পরোটা দিছে, গরম গরম পরোটা, সাথে গরুর চাপ। খারাপ না, কিন্তু এটা হচ্ছে চিকেনটা আমার কাছে বেশি ভালো লাগছে। এটাও ভালো, ঠিক আছে দিশাদ, হাত লাগাও। এটা শেষ করে আমরা তোমার ভাবিরে বাসায় নামা দিয়ে একটু বাজারে যাব। পাকিস্তানি কক আর 6 কেজি গরুর মাংস সবগুলো আলাদা আলাদা প্যাকেট হয়ে গেছে, ঠিক আছে? 6টা প্রাইস 100 ওকে। টোটাল 30 কেজি দিচ্ছি আমি। দেখেন একটার মধ্যে যেন একই জিনিস দুইটা না যায়। হ্যাঁ, এই যে তেল আমি দিলাম। সেমাই, দুধ, রাহিম এখানে দাঁড়ান। আজকে আমাদের এই মুহূর্তের ক্যামেরাম্যান কে জানেন? ওসমান, ওসমান বে। ওসমান কি রান্না করতেছি বলো তো? মাংস। মাংস তো রান্না করব, কিন্তু না, এতটুকুর মধ্যে কি মাংস পোলাও রান্না করা যায়? আচ্ছা, আমরা বাজার সদাই করে নিয়ে আসছি এবং আমাদের যা ঈদ উপহার দেওয়ার সেটা আমরা দিয়ে দিছি 6 জনকে। হ্যাঁ, কি দিলাম? কলিজা। তুমি ঝাল খাও? বেশি না কম? তুমি কলিজা খাও? তাইলে আর তোমার জিজ্ঞেস করে লাভ কি? এটা হইতে থাক, আমরা ততক্ষণে মাংস রান্নার প্রস্তুতি গ্রহণ করি। কি দিই নাই বলো ওসমান? লবণ দেই নাই বোকা। না, লবণ আমি আগেই দিয়ে দেবো। এই যে আকাশ, আকাশ কালকে জামাত কয়টায়? জামাত 8টা, একটা 9টা, একটা কালকে যদি ঈদের নামাজ তো পড়া উচিত ঈদগায়,
কিন্তু যদি এরকম হয় যে কালকে অনেক ঝড় বৃষ্টি তাইলে মসজিদে পড়তে হবে, কিন্তু প্রথম চয়েস তুমি ঈদগাহ রাখো। ঠিক আছে, আমরা 7:30টার ভিতরে সবাই মোটামুটি চেষ্টা করবো উইঠা আজকে যদি রেডি টেডি হয়ে 8টার জামাত যদি ধরা যায় আলহামদুলিল্লাহ, বা না পাইলে 9টা। ঠিক আছে, আপনাদের সাথে ইনশাল্লাহ আগামীকালকে সকালে আবার দেখা হবে। আমি একটু রান্নাবান্না আগায় রাখি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দেখেন আমার ছোট পাখি ঘুম থেকে উঠে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা উঠবে না? এই যে ঈদ মুবারক, ঈদ মুবারক। এই এই ভালো তো, এদিক তাকাও, বাবার দিকে তাকাও একটু ভালো। ঈদ মুবারক, মাশাআল্লাহ। উঠে গেছো? কি এই অবস্থা কেন? নাই নাই 8:30 বাজে তো, নামাজ তো 9টায়। আমি তো উঠছি 8টা 2 উঠা আইয়া ঠান্ডা কি কি বলো, ঈদ মোবারক বলো। এ খালা আসছে আজকে, আর এই আমাদের খেজুর খেয়ে যাইতে হবে, বিজোড় সংখ্যার খেজুর। আর এইটা কি? নুডলস, এটা কোনো একটা সেমাই, এইটা লাচ্ছা সেমাই, এইটাও কোনো একটা সেমাই, এটা সম্ভবত ফিরনি। এগুলো আমরা এসে খাবো, আর এটা আমরা এখন খেয়ে যাবো। ওয়ালাইকুম আসসালাম। আকাশ, ঈদ মোবারক। ইয়ে কয়টায় জামাত, কয়টায়, কোন জায়গায়? বিবলকে আবার এই বাইতুর রহমানে তা আমরা কোনটায় যাব? কোনটা যাইতে চাই কাকার শুনতে। বাইরে ওয়েদার কীরকম? ওয়েদার বৃষ্টি ফোঁটা পড়ে গাড়ি ছাড়া যাওয়া যাবে না। না। তাইলে বি ব্লকে গেলে তো আবার গাড়ি রাখা একটু ঝামেলা আছে মনে হয়। বিবলকে সেফটি আছে। তাই চলো তাহলে। খেজুর খাও আকাশ, বিজোড় সংখ্যার খেজুর খাইতে হবে, সুন্নত। নাও। বিসমিল্লাহ বললো। ঈদের নামাজে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে হবে। সুগন্ধি কোনটা ব্যবহার করবো দেখো তো, 4টার মধ্যে। এইটা ঠিক আছে। তুমি দিতে চাও, আসো। আচ্ছা একটু দিয়ে দিয়ে আসো, বাবার সাথে একটু দিবে। এটা কি জানো? হ্যাঁ, পারফিউম, আতর। কে আসলো? আকাশ, নাও। আতর ব্যবহার করা সুন্নত ঈদের দিন সকালে। নাও। ওমর ওসমান কই? এই জায়গায় রাখলাম। একটু খেজুর খাই না? খেজুর ধোয়া? হ্যাঁ, একটু হালকা ধুয়ে নি। বিজোড় সংখ্যা মানে একও তো বিজোড় সংখ্যা, তাই না? হ্যাঁ, তো একটাই খাই, একটাই খাই। বিসমিল্লাহ। এই দীর্ঘ 30 দিন পর সকালবেলা, দিনের বেলা আর কি,
খাইলাম। জানতাম না কিন্তু এই জিনিসটা, জানতাম না, এবার জানছি। বেজের সংখ্যার পরিমাণ খেজুর খাইতে হবে। কি ওইটা চুলায়? কাবাবের জন্য মাংস সিদ্ধ হচ্ছে। ডাক দাও, বাইকনাথের ডাক দাও। ঠিক আছে, আসুক। কি আজকে কি তুমি দেখি, তোমার হাত দেখাও, ওই পাশে ঘোরাও না, ওই হাত দেখি। ও তাহলে কয় হাতে দিচ্ছ? 2 হাতেই, মাশাআল্লাহ। এখন তুমি কি করবে? গোসল করতে হয় ঈদের দিন সকালবেলা। গোসল করে তারপরে হচ্ছে তোমার নতুন কাপড় পরতে হবে। তারপর তুমি নামাজ পড়ো না? মামির সাথে নামাজ পড়বে, নাহলে দাদুর সাথে ঈদের নামাজ। হ্যাঁ, বাবার সাথে। তারপরে হচ্ছে গিয়ে সেমাই খাবে, ফিরনি খাবে। কিন্তু আমার হচ্ছে কিসমিস আমার তো পছন্দ না। আচ্ছা, কিসমিস ছাড়া সেমাই দিবে তোমাকে, ঠিক আছে? গুড় সেমাই আমার। গুড়ের সেমাই পছন্দ? হ্যাঁ। ও, গুড়ের সেমাই আছে নাকি? গুড়ের সেমাই আছে। গোসল করে নামাজ পড়ে তারপরে খাবে, হ্যাঁ, নতুন জামা পরে। বাবা আসি তারপরে ইনশাল্লাহ একসাথে, ঠিক আছে? তারপর সালামি, তাই না? আচ্ছা, আমি তো সবাইকে দেই। সবাইকে দেও না সবার কাছ থেকে নেও? সবাইকে দেই, সবার কাছে থেকে নেই। সবাইকে দেয়, সবার কাছ থেকে দেয়। এই যে ওমর চলে এসেছে। নাও, একটা খেজুর খাও, একটা বা 3টা, কয়টা খাবা? আর এই যে সুগন্ধি ব্যবহার করো। কি দিছো? পারফিউম? তাহলে কি হাতে দিছো? দাও, এটা দাও। ওসমান কই? তাহলে ঢিলা কে? ওসমান ঢিলা হয়ে গেল? এগুলা তো আয়সা খাবা নাকি? মহতারাম উপস্থিতি, এই জন্য আমরা সত্যিকারের মুসলমান হওয়ার জন্য আমাদের কোরআনের আলোকে যে বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো, আমরা সেগুলি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد নামাজ পড়ে চলে আসলাম আমরা। মাইক্রোফোন ওমরের কাছে, বুঝছো না কেউ? আরে নিষাদ নাকি? হ্যাঁ, ঈদ মোবারক। বলছে কাঁধে কাঁধ মিলাইতে। কাঁদে তো আমাকে বাংলাদেশের মানুষ এসে কয় যা একটু বুকটা মিলাই। বুকটাই পড়ছো? ও মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঈদ মোবারক। কি তোমাকে এত উদাসীন লাগতেছে কেন? হ্যাঁ, না ঘুমে থেকে উঠছে তো।
একটু পরে ঘুমায় যাবে। নুডলস, হ্যাঁ। একটু পরে ঘুমাবো। এই তুই গতবারের পাঞ্জাবিটাই লাগতেছে কিন্তু। তোরে এরপর থেকে আমি আর আলাদা করে টাকা দেবো না, পাঞ্জাবি কিনে দেবো। তুই একটা কালার পায়ে বসেছিস, ওই কালারই প্রতিবার। না না, এটা তো দুইবার পরপর, কিন্তু এমনি তো কালোই কিনছিল। কালো না, অন্য কালার কিনবি। অন্য কালারের মানায় না। এমনি ভালো হয়েছে, ফিটিং ভালো হয়েছে। হ্যাঁ, মোটা লাগতেছে না খুব একটা। আমি তো এমনি না, তোমার এমনি তো ওজন কমছে তো। চিকন মানুষ। নামাজ পড়লা কোথায়? ইয়াতে স্কুলের মাঠে। স্কুল মাঠে। আসো একটু সেমাই টেমাই খাই। আমি আগে নুডলস খাবো। তুমি আগে নুডলস খাবে? আকবরি আর লাচ্চা সেমাই। ও, আর এটা ফিরনি, এটা ওটা যে হাতের সময় নুডলসে কি কি দিছো? গরু মাংস দিছো নাকি? গরু করি গরু কলিজা খাইছে, নুডলসই তো খাইতে হবে তাহলে। এটা কি দিছে? জাফরান। গুড় দিয়ে কোনটা? গুড়, এটা গুড়ের সেমাই। আচ্ছা, এটা হাতের সেমাই। আমি তো খাই নাই। তুমি তো খাবে এখন বাবার সাথে। না, দিশার নামাজ এলাকা থেকে পড়ে আসছে না। আগে নুডলস। তখন যে একটু নামাজ পড়ার পরে কি? সালামি। সালাম, নামাজ পড়ার পরে না, সালাম দেওয়ার পরে সালামি। ঈদি, অনেকে বলে ঈদি, আমরা বলি সালামি। যারা একটু পশ বড়লোক ওরা বলে ঈদি, আর আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা বলি সালামি। এই যে নাও, আসেন একটু সকালের খাওয়া দাওয়া করি। নুডলস তো এমন না। এটা কি থাই প্যাড নুডলস না? বিসমিল্লাহ। কলিজা দেয়া। কত পেয়েছো? 200। কি সালামি? সালাম দিয়ে নিছো? আমাকে দাও। এই সালামি, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, দাঁড়াও। আইয়া ফার্স্ট। সেকেন্ড ব্রো, থার্ড আমি। 1 2 3 4 5। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম না, তুমি তো চালকুম চালকুম শুরু করছো না। তুমি বলবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসো ফিহা, আসো। 5টি 200 টাকা না। বলো, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো এবার দিশাদ আসো। দিশাদকে আমি সালামি দিচ্ছি, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মাগফিরাতু। ওয়া মাগফিরাত। আমার কাছে আছে নিতে। এটা দিয়ে জিয়ান চাচু দিয়ে গেছে। ও মাশাআল্লাহ। জিয়ান চাচু কই? জিয়ান চাচুকে আমি আগেই সালামি দিয়ে দিছি। এবার কি তোমাদের পালা? সবার আগে সালামি পেয়েছে জিয়ান চাচু। হ্যাঁ, আমরা আছি লাইনে। আচ্ছা, তোমরা আসো লাইনে। আমারটা আমি সারি দিলাম কাজ। শোনো, আর আকাশ মামা। ও আকাশ, হাই হাই। এসে বলো, হবে আজকে ইনকাম হবে। আকাশ, সুন্দর করে একটা সালাম দাও তো আগে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক। ব্যাস, আর কেউ আছে এই মুহূর্তে দেওয়ার মতো? না, আর কেউ নাই। হ্যাঁ, মামি কই? মামকে ডাক দাও। মামা আসো। আসো, তুমি সালামি নিবা না? এটা আমাকে আইয়া দিছে। আমার কাছ থেকে নিবা না সালামি? আমাকে আইয়া দিছে। ওরে বাবা, আইয়াও দিছে, নিবা না? সালাম দাও। ওসমানের দিকে। তুমি না বলছো হাতে ওসমানের মেরে দিকে। নাম লিখলে তুমি সালাম দিতে পারো। ওসমান 100 টাকা। ওটা এক্সট্রা আলাদা না। 50 করে।
ও হাতে মেহেদিতে হাতে যদি মেহেদির মাধ্যমে নাম লেখা হয় তাহলে 100 টাকা দেওয়া হবে। সেই 100 টাকা আগে দিয়ে নি যে দেখাও, নাম দেখাও। হ্যাঁ, নাম আছে, প্রমাণ আছে, প্রমাণিত নাও। কোথায় দেখি দেখা যাবে না। এগুলো এডিট করা। হ্যাঁ, নাম লিখলে 100। আর এমনি সালামি নাকি? ইয়া এই ধরো। দিশার মামা দেখো দেখো এই তাকাও দিছি, দিলাম। মামা দিয়া তোমারটা চেক করো, তোমারটা চলে গেছে। ওদেরকে আমি দিয়ে দিই আমার এবার তোমার পারো। হাতের নাম লেখছো? হাতের নাম লেখলে তো 100 পাইতা। যাও মেহেদি দিয়ে হাতের নাম লেখা আসো। মেহেদি দিয়া। হ্যাঁ, আমার দিবেন, আমার লাগবে কি লাগবে? 8টা নোট দিবেন। আমি কয়টা? 8টা। ও 8টা। আচ্ছা, আমি মনে করছি একটা চাইছি। না না একটা দিলে বলো 2, 3, 4, 5, অন্য এখানে কেন 7, মানি ব্যাগ কই 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি এই যে 2টা বান্ডেল যে ম্যানেজ করছি, সিটি ব্যাংকের ম্যানেজার সাহেবকে ফোন দিয়ে লোক পাঠায়া এই 2টা বান্ডেল পাইছি, তাও তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো এই জন্য, ঠিক আছে। কিন্তু গুলিস্তান ভর্তি নতুন বান্ডিল, আমরা কিন্তু এই বছরের নোট পাই নাই, এটা 2023 সালের নতুন নোট, ঠিক আছে। এবং 10 টাকার, 20 টাকার, 100 টাকার কোনো নোট দিতে পারে নাই। তা আমার কথা হয়েছে যে ওরা কিভাবে নোট পায়, ওই যে গুলিস্তানের যারা টাকা বিক্রি করে, আর ব্যাংকে কেন নতুন নোট আসে না, আমরা গ্রাহক যারা তারা কেন নতুন নোট পাই না, এইটার বিচার আমি দিলাম। কার কাছে দিলাম জানি না, যারা যারা দেখতেছেন তারা গুলিস্তান বয়কট করেন, গুলিস্তানের থেকে টাকা কিনে না। টাকা দিয়ে টাকা কিনা কিন্তু হারাম। এক যেমন বিড়াল টাকা দিয়ে বিড়াল কিনা যেমন হারাম, ঠিক তেমনি বেশি টাকা দিয়ে টাকা কেনা হারাম। টাকা যদি আপনার নিতে হয় নতুন টাকা, তাহলে এক্সচেঞ্জ, ধরেন আমি এই 400 পুরান দিয়ে নতুন 400 নিচ্ছি, এই এক্সচেঞ্জ হলে ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে এই 2টা নতুন টাকা নেওয়ার জন্য আরও 100 টাকা অ্যাড করতে হয়েছে, ওটা কিন্তু গুনাহ। সুতরাং ওই কাজটা করা যাবে না। এই ইয়া খেয়ে দিচ্ছে আমারে আকাশ। এটা হচ্ছে ফিহার সালামি। ফিহারে একটা ব্যাগ দাও, ফিহার সালামি আমি এই যে এখানে রাখছি। নতুন ব্যাগ কেনার দরকার ছিল তো ভাইয়া। না, নতুন ব্যাগ আর কি হবে, ব্যাগ আছে। দিশাতকেও দিয়েছে। ওরে বাবা, দিশা সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও হ্যাঁ ভাই হুম আপনার বিকাশটা চেক মারেন, হুম। ওইখান থেকে 200 ওকে দিয়ে দেন। এইগুলা কি ধরনের বেয়াদবি? এটা হচ্ছে ডিজিটাল ভাই, এই আমি মানুষ নেই দিবা না? ডিজিটাল। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন আপনাকে সুন্দর একটা কার্ড পাঠাইছি। আসসালামু আলাইকুম। এই তোমার ওপরে দিছে, আকাশে ধরছে। যারা চাকরি দিবে হ্যাঁ। এটা বেশি বেশি দেই যারা চাকরি দিবে আমি তাদেরকে দিই। না স্টুডেন্ট না, মানে যারা আমরা টিম মেম্বার চাকরি করতে পারি না না না, স্টুডেন্টদের দেন। হ্যাঁ? স্টুডেন্ট না দেন না, আমি স্টুডেন্টদেরও দেন না। student, আমি আর কি করে? সংবিধানে তো কোথাও সালামির কথা লেখা নাই, বুঝছো না? স্টুডেন্টদের দিতে হবে ভাই। শুনো, তুমি একটা সালাম দাও তো ঠিকঠাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম না, আল্লাহ তোমাকে রহমত এবং বরকত দান করুন। বাস, এর চেয়ে বড় সালামি আর কি চাও তুমি? যাও। ভাই একটা 200 টাকার নোট দেখাও। এটা কার? এগুলো বাকি আছে। 200 টাকার নোট। হ্যাঁ, আপনারা কার্ড পাঠাইছে, আপনি কার্ড দিয়ে ইয়া করে নিন। আম্মু
ও এইগুলা চলতেছে তোমার নাকি? হ্যাঁ, ও হচ্ছে সব টাকা এটা কি এটা কি টাকা রাখতে পারতেছি না, এদিক দাও। মানে এগুলো আছে বাকি সব শেষ? হ্যাঁ, বান্ডিলের পর থেকে কামাল ভাই যদি 4টা না দিছেন আমারে, মিনিমাম 4টা বান্ডিল দেওয়া লাগবে। আমি জানি আপনি আমার ভিডিও দেখেন। হ্যাঁ ভিডিও দেখে কামাল ভাই। ঘরের ভিতর দিয়ে শেষ, বাইরে বা আমি আর সালামি এখন পরবর্তী 3-4 দিন যে সালামি দেওয়া লাগবে কেমনে দেবো? আমি ঘুমাবো 3 দিন পরে ঘুমের থেকে উঠবো। আচ্ছা আমরা আপাতত একটু ব্রেক নেই, আমরা একটু রান্না বান্না শেষ করে একবারে খাওয়ার সময় আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। কি সালামি পর্ব শেষ, খতম? আমরা একটু খাইতে বসলাম। এখন বাজে কয়টা বাজে? 8টা বাজতে 10 মিনিট। সকালবেলা ওই যে সেমাই তারপরে নুডলস এগুলা খেয়ে অনেকদিন পরে খাইছি না, তো পেট টেট একেবারে মনে করেন যে জ্যাম হয়ে গেছিল। তো একটু রেস্ট টেস্ট নিলাম, এখন একটু খাওয়া দাওয়া করি, আপনাদেরকে দেখাই। আসেন, দিশাদরা সবাই দুপুরে খাইছে। তুমিও রেস্ট নিছো, মামিও রেস্ট নিছে না? আর মামি আমাকে রোস্ট দিছে। হ্যাঁ, ওসমান খাবে নাকি আর একটু? রাতে খাবে একবারে না? রাতেও কি পোলাও? রাতে আমার মনে হয় গরুর মাংস আর ভাত পোলাওয়ের চেয়ে বেশি ভালো। আমাদের এখানে কি কি আছে আপনাদেরকে একটু দেখাই। রোস্ট আছে, চিকেন রোস্ট, এটা আপনাদের ভাবি রান্না করছে। পোলাও যেটা, এই যে হলুদ হলুদ দেখতেছেন একটু, এই হলুদটা কিন্তু আপনার ওই জাফরান ব্যবহার করছে, এই যে জাফরান, এইটা রান্না করছে আপু। এইটা আমি গতকালকে রাতে রান্না করছি, আপনারা দেখছেন। এইটাও গতকালকে রাত্রে রান্না করা হয়েছে। এটাও রান্না করছে আপনাদের ভাবি। আর এই যে কাবাব, এইটা ভাজি করছে। কাবাব কে ভাজছে? আম্মু, তুমি ভাজছ? বুঝতে পারছি। আসেন একটু খাই। বাহ, রোস্টটা ঠান্ডা আছে। আমি আবার ঠান্ডা রোস্ট খাইতে পছন্দ করি, গরম রোস্ট আমার কাছে ভালো লাগে না। বিসমিল্লাহ। দুপুরে বসছিলাম কিন্তু খাওয়া হয়নি, ছবি টবি তুলছি। রোস্ট হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই, অনেকদিন পরে। হ্যাঁ, কাবাব মানে গরুর কাবাব, এটা স্বামী কাবাব তাই না? বিফ স্বামী। এটা কি কলিজা না? নেব একটু। গরুর কলিজা। আচ্ছা, ওইটা পোলাওয়ের সাথে মিক্স করলে কি বিরিয়ানির মতো লাগবে? বিরিয়ানির মশলা রান্না করা। বাবুর্চি স্টাইলে না? এটা খাই। দিশাদ, মজুর মাংস। হ্যাঁ মজুর মাংস। কেমন হয়েছিল দিশাদ আজকে যে খাইছো? আলহামদুলিল্লাহ, খুবই মজা। আলহামদুলিল্লাহ। দিশাদ চাল্লা ভালো আছে, সেই সকাল থেকে আমাদের এখানে আসছে, এই জায়গায় শোয়, ওই জায়গায় শোয়, এই জায়গায় বসে, ওই জায়গায় বসে, মাঝে মাঝে ঘুমা যায়। এই গরুর মাংস পোলাওয়ের চেয়ে ভাত দিয়ে বেশি মজা লাগবে। আচ্ছা,
তুমি কি কোথাও যেতে চাও? কোথায়? কোথায়? বাইরে? কি এমনি গাড়িতে করে ঘুরে আসবে নাকি কিছু কিনবে? কিছু কেনার জন্য সব দোকান আজকে বন্ধ, বাইরে গেলেই দেখবা। যাই হোক, এই হচ্ছে আমাদের ঈদের খাওয়া দাওয়া। আমার ছোট মেয়েটার একটু নিয়ে আসো। আজকে আমার ছোট মেয়ের প্রথম ঈদ আর ফিহার মনে হয় কত পঞ্চম পাইছিলাম কতগুলা গিফট সেই লিখে রাখছিল যে হ্যাঁ হ্যাঁ সেই কাউন্টিং গিফটগুলা দেখাও। এই যে কাউন্টিং, তুমি যে কাউন্ট করছো এটা দেখো। আমার এখানে কি ভুল আছে? এখানে ভুল আছে, দেখেন এখানে ভুল আছে হচ্ছে কি 6 উল্টা লিখছে। 7-এর পর 9 আছে, 8 নাই। এই যে 8 আসছে। 8 আছে, 8 ঢেকে রাখছে। এটা কো এই যে আমি এটা আমার হচ্ছে গিয়ে আমার বার্থডে গিফট কতগুলা হ্যাঁ এই কাউন্টিং বাবা। গুলা আমার বললো বাবা কই। মাশাআল্লাহ, হাসি খুশি হয়েছে। সবাই দোয়া করবেন। এখানে যে 3 জন আছে 3 জনের জন্য। ওসমান, রুশা এবং ফিহা। ওমর কই? ঘুমায়। বাইরে যাবে? তুমি বাইরে যাবে? ওরে বাইরে নিব? প্রথম ঈদ, বাইরে তো একটু যাইতেই হয়। আচ্ছা, আজকে আমরা এমনি সন্ধ্যার সময় একটু একটা ঘোরা দিয়ে আসি। কালকে আমরা মূলত ঈদের একটা ঘোরাঘুরির জন্য বের হব। চেষ্টা করব তখন একটা ব্লগ বানানোর আপনাদের জন্য। এইটা কে রে? এইটা কে? আচ্ছা, ওর সালামি দেওয়া হয় না তো, ধর ওর সালামি দেই। বাবা সালামি নিবে না? সালামি। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আমি বলে দিছি না না, এই যে না, এই যে সালামি দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছিঁড়ে যাবে। চলো আমরা বাইরে যাব। বাইরে যাবে বের করতে? এসে সবাইকে ঈদ মোবারক বলো মা। ঈদ মোবারক। চলেন তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি হালকা। কই যাওয়া যায় দিশাদ? ধানমন্ডি দিয়ে টান দিয়ে ঘুরে আসবে নাকি? রাস্তায় জ্যাম আছে? ধানমন্ডি পর্যন্ত ও সরি। এই মুহূর্তে আমরা কোথায় আছি দিশাদ? এটা হচ্ছে ভালোবাসার রোড নয়, লাভ রোড। দেখেন কি পরিমাণ ভিড়। আরেক খাইছে, দেখছো অবস্থা? গাড়ি এই যে তো জ্যাম হয়ে গেছে পুরা। এই সাইডে হচ্ছে গাড়ির জ্যাম, ওই সাইডে মানুষের জ্যাম। কোথায় যাবে ফিয়া? কোথায় যাইতে চাও? অনেক জায়গা আছে, চুজ করতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে, দেখি কিছু খাবে, কিছু কিনবে। আচ্ছা দেখি আমরা এখান থেকে আগে বেরোই। এই লাভ রোডে ঢুইকা তো আমরা মুশকিলে পড়ে গেলাম।
অনেক খাবারের জিনিসের জন্য না, অনেক জ্যাম। এই যে দেখেন ঢাকা শহর খালি হয়েছে তার নমুনা দেখছেন। শর্মা আছে, ওইটা খুব মজা হয় খাইতে। সসেস, মার্গারিটা সসেজ দে। আচ্ছা সসেস দিয়ে কোনটা আছে? তাহলে সসেস ব্লাস্টার দেন। পিৎজা তো খাবা না, 12 ইঞ্চ দেন, 12 ইঞ্চ দেন। আর চিকেন ক্রিম পাস্তা একটা দেন, ঠিক আছে? এই দুইটা দেন। আর সাথে হচ্ছে আপনি আইস লেমনেড দেন। আইস লেমনেড আপনি, তুমি কি খাবা আইস লেমনেড? তুই খাবি? তুমি খাবা আইস লেমনেড? দুইটা দেন। সস দাও। দিব তো, দাঁড়াও। একটা জিনিস আসছে আগে না? হ্যাঁ একটা জিনিস আসছে দিছি, পরে তো আমি আবার ইয়ে অর্ডার করলাম, শর্মা অর্ডার করলাম, অ্যারাবিয়ান শর্মা। আর হচ্ছে এই দেখো এর মধ্যে পিৎজা, এর মধ্যে কত সস দেখছো? তারপরেও তোমাকে আমি সস অ্যাড করে দিই। এই যে ওদের একটা হোয়াইট সস আছে, মজা। গার্লিক সসটা খাবো না। বিসমিল্লাহ। ওসমান হাত লাগাও। একটু খেয়ে দেখো। পিৎজা পাস্তা খাইতে চাও না কেন? একটু দাও, আমি দাও। হ্যাঁ একটু বউকে খাওয়াই দিন, সুন্নত। কিন্তু দিশাদের এই সুন্নত পালন করার অধিকার এখনো হয় নাই, ওসমানেরও হয় নাই। হয়ে যাবে, ওসমান খুব কাছাকাছি আছে। হ্যাঁ দ্বার প্রান্তে। না না হুম হুম। আমার দাঁড়ের দশা হয় তোমার দেওয়া আটা রুটি সবাই শর্মা হাউসে তোমার ভাবির সাথে আমার প্রথম দেখা, বুঝছো দিশাদ? মনে আছে? কোন শর্মা হাউসে? এইটাতেই মানে এইটা পাশের দোকানটা ছিল, এই দোতলাতেই। কি খাইছিল যেন? কফি। আর আমি কি খাইছিলাম? লেমনেডই খাইছিলাম। আবার লেমনেড খাইলাম আমি, আর আপনাদের ভাবি কফি খাইলো। তবে তখন যে কফিটা খাইতো সেই কফিটা ব্ল্যাক কফি না। এই যে তোমার অলিভসগুলো দিব। অলিভস দেয় নাই। আমি খাই না। ওসমান পিজা খায়। ওসমানের বর্তমানে গার্লফ্রেন্ড কয়জন? সংখ্যায় আঙ্গুলে দেখাও, এরকম করে দেখাও। 5 জন। মানে ওর হাতের মুঠির মধ্যে বন্দি করা আছে অনেকেই। হ্যাঁ ওই যে বলে এটা ঠিক, এটা ঠিক। আমি যাই। কে আমি? এই জায়গার এই পিৎজার যে ব্রেড, এটা পাউরুটির মতো নরম, সফট, তুলতুল করে। আমরা আচ্ছা এরপরে 2টা শর্মা অর্ডার করছি, অ্যারাবিয়ান শর্মা হাউসে এসে যদি শর্মা না খাই তাহলে তো ব্যাপারটা হইল না। এই জন্য 2টা শর্মা অর্ডার করছি। কারোই তেমন কোনো জায়গা নাই পেটে খাওয়ার মতো, তারপরেও যেহেতু আজকে ঈদ এই জন্য আমরা একটু হালকা করে জাস্ট টেস্ট।
দিশাত খাও, শর্মা আসুক তারপর দাও। অ্যারাবিয়ান শর্মা তোমার জন্য নেওয়া হয় নাই। বিফ না চিকেন? বিফ, দুইটাই বিফ। ওসমান নাও একটা। তুমি শর্মা না, তোমার জন্য আনি নেই, নাও। এই যে বিসমিল্লাহ। এটা সবচেয়ে মজা না? শর্মা হাউসের সবচেয়ে মজা এটা। তিনটা বল, তিনটা গার্ল। ভিতরে ইয়াটা দেখি, টেক্সচার, হুম, টেক্সচারটা দেখি। ঠান্ডা, অনেক ঠান্ডা। আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো। বরফের এই সবগুলো হচ্ছে ভালো। এটা অ্যারাবিয়ান শর্মা আমরা খাই, আপনারা থাকেন, যায় না। আমাদের খাওয়া দাওয়া শেষ। ফিয়া কি সামনে বসবে নাকি? আমি কই বসবো? আমি কোথায় বসবো? আবার হাসতেছে। দিশাত চলে গেল। এইটা কি? ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একেবারে পিছনে বসে। না, আমি তোমার সাথে বসবো। চলো উঠি, সরো। চলো আকাশ। বাবা, ঈদ শেষ, ঈদ মুবারক। ঈদ শেষ হয়ে গেছে, রাত হয়ে গেছে না? কালকে তো ঈদের সেকেন্ড ডে। কালকে আমরা এমনি ঘুরতে যাব, ঈদের ঘোরাঘুরি করব আমরা, ঠিক আছে? ঠিক আছে, বলো ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। মা আল্লাহ হাফেজ। বলো ঈদ মোবারক। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।